শহরের কোলাহল এবং কাজের পেশার থেকে নিজেকে একটু স্বস্তি দিতে আজকে আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনে। পরিবার বা বন্ধুদেরকে নিয়ে প্রকৃতির সাথে একটু সময় কাটাতে চাইলে আপনিও ঘুরে যেতে পারেন সুন্দরবনের পাশের এই সুন্দর ইকো রিসোর্ট থেকে। সাথে পাচ্ছেন সম্পূর্ণ ইকো এসি কটেজে থাকা, মংলা থেকে চমৎকার বোট রাইডের মাধ্যমে রিসোর্ট পর্যন্ত আসা, 3 বেলা সুন্দরবনের মাছ, দেশি হাঁস, মুরগি ও অন্যান্য আইটেম দিয়ে সুস্বাদু সব খাবার, নৌকায় সুন্দরবনের ভেতরে অ্যাডভেঞ্চার সহ আরও অনেক কিছু। কিছুদিন আগে আমি আমার প্রফেশনাল কাজে এসেছিলাম এই সুন্দর ইকো রিসোর্টে। কেমন ছিল আমাদের অভিজ্ঞতা, কেমন ছিল খাবার দাবার এবং খরচ, কিভাবে বুকিং করবেন আর কিভাবে আমরা নিজেরা গিয়েছি সেটাই বলবো আজকের এই ভিডিওতে। সো লেটস গো। আমরা ঢাকার আব্দুল্লাপুর থেকে এনা পরিবহনের খুলনাগামী মার্সিডিজ বেঞ্জ এসি কোচে উঠে কাটাখালী এসে নামি। ভাড়া 900 টাকা করে। কাটাখালী থেকে জনপ্রতি 60 টাকা করে লোকাল বাসে মংলা ঘাটে চলে আসি। সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। আপনারা চাইলে রিজার্ভ প্রাইভেট কারে 1000 টাকা করে সরাসরি মংলা ঘাটে আসতে পারেন। গাড়ি থেকে নেমেই সামনে মংলার ঘাট, সেখানে আমাদের জন্য অপেক্ষারত রিসোর্ট থেকে পাঠানো বোট। এই বোট হাইলি রিকমেন্ডেড। পশুর নদীর পার ধরে এই বোট যাবে সুন্দরবনের ক্যানালের ভিতর। দুপাশে ঘন বন, মাছের নৌকা এবং ভাগ্যে থাকলে কুমিরের দেখা হতে পারে। 1.5 ঘন্টার এই রিফ্রেশিং বোটে এলে মনেই হবে পয়সা উসুল, আর বাকি যা পাচ্ছেন সব বোনাস। গুড মর্নিং। এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের একটা রিসোর্টে। খুবই জোস, এটা আমার লাইফে ফার্স্ট টাইম সুন্দরবন ভ্রমণ। দিস ইজ আওয়ার রুম। তো মেইনলি আমরা এখানে আসছি হচ্ছে একটা শুট পারপাসে, মানে এই রিসোর্টেরই একটা প্রমোশনাল ভিডিও শুটের জন্য। বিকজ অফ আমি একজন সিনেমাটোগ্রাফার, তো মাঝে মধ্যেই এরকম জায়গায় যাওয়া হয়, বাট এই ফার্স্ট টাইম এটা নিয়ে ব্লগ করতেছি। তো জায়গাটা মোটামুটি বড় অনেক, আমি আস্তে আস্তে পুরোটা দেখাবো। সকালে খাওয়া দাওয়া করিনি এখনো, তো এখন নিচে গিয়ে খাবো, এরপরে বাকি কাজগুলো করবো। এটা হচ্ছে ডাইনিং, দিক দিয়ে অনেকগুলো কটেজ আছে, ওই সাইডে আছে। এটা গেট মেইনলি, এখানে বারবিকিউ স্টেশন। রাত্রেবেলা জায়গাটা আরো বেশি জোস লাগে, কারণ সুন্দর লাইট দেওয়া থাকে এখানে। আর এখন মেবি জোয়ার নাকি ভাটা চলতেছে, আসলে বুঝতেছি না, ওই দিকে যাওয়ার পরে বোঝা যাবে। আমাদের এই কটেজটার নাম হচ্ছে ম্যানগ্রোভ। এখানকার প্রত্যেকটা কটেজের একটা আলাদা আলাদা নাম আছে। ওয়াশরুমটাও সুন্দর, দেখাই। ওয়াশরুম, করার জায়গা। বাট এটা একটা ব্যাপার হচ্ছে, এই কটেজটা পুরোটাই কাঠ দিয়ে তৈরি, এখানে কোনো কংক্রিটের ব্যবহার হয়নি। মানে হইছে, বাট ওই রকম না। যেমন ওয়াশরুমে টাইলস ইউজ করছে, কয়েকটা জায়গায় কিছু মানে পিলার টাইপের দিছে। আর এখানে এসি আছে প্রত্যেকটা রুমে। অনেকের মনে করতে পারেন যে সুন্দরবনের মধ্যে এসি, তার মানে তো জেনারেটর চলতে হয় না। এখানে কারেন্টের ব্যবস্থা আছে, আর এখানে সন্ধ্যার পরে আসলে জেনারেটর চালানো নিষেধ একদম বন অধিদপ্তর থেকে। তো কথা না বাড়াই, প্রচুর খিদা লাগছে, খেতে যাবো। তো পরিবেশটা খুবই জোস, মেঘলা খুব ভালো লাগতেছে দেখতে। এখানে দোলনা, মানে এদের প্রত্যেকটা জায়গায় দোলনা আছে, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস। আর এদিকে এই যে এটাকে কি বলে জানি না, কিন্তু বসে থাকার জন্য আর কি। এটা একটা ডাইনিং এর নাম আছে, সেটা হচ্ছে ক্যামেরা ডাইনিং। এটা মোবাইলে ক্যামেরা, এখানে শুয়ে বসে অনেক সময় কাটানো যাবে। মেইন কথা হচ্ছে একদম পুরো গ্রিনের মধ্যে কটেজটা, সেগুলো খুব বেশি ভালো লাগে। খুব বেশি বড় না, বা খুব বেশি ছোট না, বাট যে কয়েকটা কথা হচ্ছে সবগুলো মিলে অনেক জোস। সঙ্গে মানে কংক্রিটের পিলারের কথা বলছিলাম, খুব বেশি নাই। দেখেন এইখানে একটা আছে, বাকিগুলো কিন্তু সম্ভবত এগুলো কি গাছ জানি না, তারা দেখা যাচ্ছে টেবিল গাছের এই যে ইয়ে দিয়ে করা। এখানে কিছু পাখির বাসা আছে, কিন্তু আসলে পাখি নেই। আমরা চেষ্টা করবো এর মধ্যে পাখি ঢুকাই দেওয়ার, আর্টিফিশিয়াল। এখানে কিছু বই রাখা আছে,
যারা বই প্রেমী বই পড়তে পারেন। আমি বই প্রেমী না, বইয়ের সাথে সম্পর্ক অনেক আগের থেকে শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, দোলনা আছে অনেকগুলা, 1 2 তারপরে 3 4, এই গেটের দুই পাশে আছে বসার জায়গা। মানে লবিটা অনেক সুন্দর মেইনলি। আর এই সাইডে আছে 2টা কটেজ, ওইখানে আছে একটা, এখানে একটা কটেজ, এখানে 2টা, উপরেটায় আমরা থাকি, and এইখানে আরেকটা আছে। তো টোটাল 1 2 3 4 5 6 7 7টা কটেজ আছে টোটাল। এখানে আসলে কোনো গাছই ঠিক মতো চিনতেছি না কোন গাছের নাম কি, খুব অদ্ভুত সবগুলো। দিক থেকে ওদিক যাওয়া যায়, দুটা গেটের দিকে যাই। এইটা মেনলি হচ্ছে লোকালয়ে, এখানকার স্থানীয় যে মানুষগুলো আছে এরা এখানে থাকে। তো এখানে স্টোর আছে, মিজান স্টোর। এটা হচ্ছে লোকালয়ের রাস্তা। আছে সোজা চলে গেছে। এটা হচ্ছে রিসোর্টের মানে রোড সাইড গেট। কি অবস্থা, কি অবস্থা, নাম কি তোমার? এক কথা খুবই অসাধারণ জায়গাটা, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। তো আমাদের শুট বাকি আছে, আমরা এখন রুমের শুট গুলো নিব। 7টা রুমের টোটাল ইন্ডিভিজুয়াল শুট গুলো নিব। এতক্ষণ ধরে ড্রোন শুট গুলো নিচ্ছি। ড্রোন শুট আই থিঙ্ক এতক্ষণে অলরেডি দেখে ফেলছেন আপনারা। যারা ক্যারাম বোর্ড খেলতে পছন্দ করেন তাদের জন্য এখানে বিশাল ক্যারাম বোর্ড আছে, বাংলা স্টাইল। তো সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা। আমরা প্ল্যান করতেছি আমরা মাছ ধরবো, তো বড়শি দিয়ে ট্রাই করবো মাছ ধরার। এখানে দেখতেছি মোটামুটি মাছ থাকার সম্ভাবনা আছে, জায়গায় জায়গায় কেমন নড়াচড়া করতেছে। তো আমরা বিকেলের দিকে মাছ ধরার চেষ্টা করব, এখানে না হলেও ওদিকে গিয়ে। তো শুটিং এর প্রস্তুতি চলতেছে, ওকে এখন দেখা যাচ্ছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখানকার পানি খুবই লবণাক্ত, মানে কি বলে কক্সবাজারে যেরকম পানির টেস্ট লবণ লবণ, এরকম। নদীর সাইডের গেট, এখানে বসার জায়গা আছে 2টা। একটা বোট, কাদের বোট জানি না, বাট আমরা এই বোটে আসি নাই, আমাদের বোটটা একটু ছোট ছিল। আমরা সম্ভবত এই বোটেই মাছ ধরতে যাবো। আরেকটা ব্যাপার, এখানে কুমির আছে, তো কুমির থেকে সাবধান, বিপজ্জনক, পানিতে কুমির আছে। এই হচ্ছে মোটামুটি এখানকার আশেপাশের ওভারভিউ। এটাই মেইনলি আমাদের রুম। রুমটার নাম হচ্ছে ম্যানগ্রোভ। না, ঘুরতে আসছি একটা জায়গায়, সুন্দর জায়গায় ভিডিও করবো না, এটা কোনো কথা? অন্ধকার। ধরো মাংস, মুরগি মাংস, সবজি। এটা কি সিম ভাজি না? বরবটি, সাদা ভাত। কি খাওয়া তোলা? এটা কি আলু ভর্তা নাকি পেঁপে ভর্তা? অবশ্যই। বাড়িতে তো মজা, গ্রামের মতো এরকম বসে খাওয়া আর এই দৃশ্য দেখা। এটা আমার রোজ করতেছো, পাগল লাগছে। আমি তো পাগল, সবাই জানে। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আপনাদেরকে একটু এই রিসোর্টের প্রাইসিং সম্পর্কে বলি। সেটা হচ্ছে এখানকার নর্মালি যে কাপল রুমগুলো আছে, সামনে আছে 2টা, হচ্ছে এই সাইডে উপরে একটা, ওই সাইডে উপরে একটা। সো এইগুলা হচ্ছে নর্মালি 6,000 টাকা করে শুধু রুম রেন্ট কাপলদের জন্য। আর নর্মালি তো এখানে আসলে এমন না যে আপনি আসবেন এসে বাইরে থেকে খাবার খাবেন, সো এরকম কোনো অপশন নাই। সো আপনাকে আলটিমেটলি এখান থেকে খাইতে হবে। সো এখানে একটা প্যাকেজ আছে, হচ্ছে এই 6,000 টাকার রুমই হচ্ছে 12,000 টাকা, আপনাকে 3 বেলা খাবার দিবে। আর খাবারগুলো হচ্ছে ওদের সেট মেনু টাইপের থাকে, কয়েকটা আইটেম থাকে, আপনি চাইলে ওটা অল্টারনেটিভ মানে এক্সচেঞ্জ করে নিতে পারেন, রাইট? মানে লাইক রাতে আপনাদেরকে চিকেন দিতে চাইছিল, সো আপনি রাতে চিকেন খেতে চাচ্ছেন না, রাতে খেতে চাচ্ছেন মাছ। সো আপনি দুপুরে বললেন যে না আমি দুপুরে চিকেন খাবো, রাতে মাছ খাবো। সো মাছের মধ্যে দেখা যাচ্ছে যে সামুদ্রিক মাছগুলো থাকে, চিংড়ি মাছ, তারপরে আপনার হচ্ছে কোরাল মাছ এরকম থাকে, চিকেন আছে, বিফ আছে,
তারপরে সকালবেলা খিচুড়ি আইটেম থাকে। সো এরকম হচ্ছে আপনার 12,000 টাকার প্যাকেজ। সো এই 12,000 টাকার মধ্যে আপনার মংলা পোর্ট থেকে ওদের নিজস্ব বোট আছে, বোট দিয়ে আপনাদেরকে এখানে নিয়ে আসবে, আবার চেক আউট করার সময় আপনাদেরকে বোটে করে নিয়ে যাবে। আর আরেকটা অ্যাক্টিভিটিস আছে, সেটা হচ্ছে এটা ডিপেন্ড করবে আসলে লাকের উপরে। আপনার লাক যদি ভালো থাকে, যদি জোয়ার থাকে, আপনাদের 1 ঘন্টা একটা বোট সার্ভিস ফ্রি পাবেন। বোটটা আপনাদের এই জাস্ট ক্যানালগুলো যে আছে, ক্যানালগুলোর মধ্যে আপনাকে একটু ঘুরে টুরে দেখাবে। ভাগ্য ভালো থাকলে বাঘ দেখতে পারবেন, কুমির দেখতে পারবেন, হরিণ দেখতে পারবেন, সেটা আসলে টোটালি লাকের উপর ডিপেন্ড করতেছে। আর এখানে যে উপরের যে রুমটা, উপরের নিচের রুমটা হচ্ছে ফ্যামিলি রুম। তো ফ্যামিলি রুমের ভাড়া হচ্ছে 5,000 টাকা, অ্যান্ড বাকিগুলা অ্যাজ ইট ইজ থাকবে। লাইক ওইটা তো 6,000 ছিল, জন্য 12,000 হয়েছে। সো এখানে টোটালি সম্ভবত 5,000 হচ্ছে 5 আর 6,000 মেবি, তো 11,000 সামথিং এরকম হবে। আর আরেকটা রুম আছে, যদি আপনারা গ্রুপ ওয়াইজ আসেন, লাইক আপনারা 10 জনের একটা গ্রুপ আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে ডরমিটরি যে রুমটা, ওইটা আবার নন এসি। বাকি সবগুলো রুম এসি, শুধুমাত্র ওইটাই নন এসি। ওইটার ভাড়া হচ্ছে 20,000 টাকা খাবার সহ, এবং এই সকল অ্যাক্টিভিটিস এটার মধ্যে ইনক্লুড থাকবে 20,000 টাকায়। ওটাতে এসি নাই, আপনারা 10 জন থাকতে পারবেন। সো দেখা যাচ্ছে যে আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতেছেন, অনেক বড় একটা টিম, ওইখানে চাইলে 10 জনের জায়গায় 12 জনও থাকতে পারবেন। মানে ফ্লোরিং একটা অবস্থা আছে, আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে। ফ্লোরিং এও আছে, আপনি চাইলে উপরে নিচে থাকতে পারবেন, ড্রোম টাইপের। সো এই হচ্ছে টোটাল এখানকার সিস্টেম। আর খাবারের কথা আসি, খাবার আমার কাছে খুবই ভালো লাগছে, খাবারের টেস্ট অনেক মজা। চিকেনটা অনেক মজা লাগছে, ভাজিগুলো অনেক মজা ছিল। সো আর এদের হোটেলে মাঝে মধ্যে, হোটেল তো না সরি রিসোর্ট আর কি, তো মাঝে মধ্যে দেখাচ্ছে যে অফার থাকতে পারে। ওদের ফেসবুক পেজে আপনারা চাইলে মাঝে মধ্যে একটু ঢুকতে পারেন, দেখতে পারেন যে কোনো অফার চলতেছে কিনা। সো এই হচ্ছে টোটাল আপডেট। মেইনলি আপনারা যদি দেখা যাচ্ছে যে একটু রিল্যাক্স টাইম পার করতে চাচ্ছেন, একটু সবুজের মধ্যে, হ্যাঁ মানে শহরের এই গাড়ি ঘোড়ার প্যাপু হাবি জাবি থেকে বাইরে হয়ে এসে যদি একটু টাইম পার করতে চান, তাইলে আই থিঙ্ক এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। বাট একটু এক্সপেন্সিভ, বাট আসলে চিন্তা করলে দেখা যাবে যে এরকম একটা জায়গায়, এরকম ধরনের একটা সার্ভিস, এরকম রুম, এত সুন্দর রুম, এমবিয়েন্স এত সুন্দর, আসলে প্রাইস একটু বেশি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর তারা চাইলে এখানে হচ্ছে লোকালয় আছে, মানে এখানকার লোকাল লোকজন, এখানে একটা গ্রাম টাইপের আছে, আপনারা চাইলে এখানে ঘোরাফেরা করতে পারেন, ফিশিং করতে পারেন চাইলে। যদিও এখানে মানে সব জায়গায় লেখা আছে যে কুমির আছে, সাবধানতা অবলম্বন করতে হবে। তো ওদেরকে বললে হয়তো বা ওইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, বড়শি দিয়ে অথবা জাল দিয়ে, যেভাবেই হোক মাছ ধরার ট্রাই করতে পারেন। তো আমরা চেষ্টা করব, দেখা যাক। এই হচ্ছে টোটালি আপডেট। আমাদের শুট অলমোস্ট শেষের দিকে, আমাদের আর কিছু রুমে গেস্ট আছে, কয়েকটা রুম এখনো নিতে পারি নাই। তো আমাদের ওই রুমগুলো নেওয়া হয়ে গেলে আশেপাশে কিছু এরিয়াল শট নিব, এরপরে আমরা হোপফুলি কালকে দুপুরের মধ্যে আমাদের শুট শেষ হয়ে যাবে, দেন আমরা ঢাকায় ব্যাক করবো। অলমোস্ট 5:30 বাজে, আমরা এখন যাচ্ছি মাছ ধরতে। মেনলি মাছ ধরবো না, ঘুরতে যাবো আর কি, এই যে ছোট বোটটা নিয়ে, কারণ এখন ভাটা চলতেছে, বড় বোট এইটা আসলে যাবে না ভিতরে। তো দেখা যাক আমাদের কপালে মাছ আছে নাকি, কুমির আছে নাকি বাঘ আছে, এটা যাওয়ার পরে বোঝা যাবে। তবে এই বোট নিলে মজা পাওয়া যায়, তো পুরো বৈশা না এটা ডুববে না তো। হ্যাঁ এই জন্যই তো তারা এখন মাটি ইয়া কম না, বাঘের বুটি তো ভয় লাগে। যাবে সমস্যা কুমিরা, কুমিরটা গেলে সমস্যা লাভ দিয়ে উপরে উঠবে না কুমির, ওর না না জাল দিয়ে আমরা মাছ ধরবো। এই যে আমাদের কি বলে মৎস্য শিকারী ভাই। এখানে এমন হবে তোমাদের ড্রোনের সাথে উড়াই দিব। পড়ো না বিসমিল্লাহ। এটা হচ্ছে আমাদের রিসোর্ট। এমপি আছিল। হ্যাঁ আমরা যাচ্ছি এখন মাছ ধরতে, মাছ ধরবো। তুই ও এত দূরে আসবে না, ছোট পিচ্ছি। এই ভাই এই দিক দিয়ে নিয়ে নেন, যে একটা বাঘ যদি উড়ে আসে একদম নৌকার উপরে পড়ে। হ্যাঁ ভাই আপনি বাঘ দেখছেন কবে? অনেকদিন ধরে বাঘ
আপনি দেখছেন, আপনি নিউটন বাদ বেশি লোক নেই অনেক কি লাগে সবাই বাদ আগে এদিকে আসতো ও মানে দিনের বেলা আসে না দিনের বেলা আসে না তাহলে মাঝখান দিয়ে চালান ভয় পাও কেন ভাই? আজকে আপনার মনে হয় যে বাঘ আপনার পানিতে বাড়িব না, আপনার টার্গেট করে উড়ি মাথা দিয়ে পানিতে আসলে তো দেখতে পারবো যে ও আসতেছে, তারপর লাঠি টাঠি নিয়ে দাঁড়ায় থাকবো, আসলে মাথার উপর একটা বাড়ি। আপনার যদি আর এইখান থেকে যদি এক লাফ দিয়ে সিনেমার মতো আইসা গায়ের উপর পড়ে, ডাইলটা কামানের বিপদে যুক্ত করেন তাহলে কামড় না কামানের দেখি করে খাওয়া যায় পর। মধু আছে, মধু খুব মজা। এই গাছগুলোতে কি ওই ইয়াচাক মৌচাক হয়? মৌচাকি গাছগুলো তো এখন বিভিন্ন মৌচাক হয়, যেমন বাইন ফুলের মতো হয়, কেওড়া ফুলের মতো হয়, পরে হচ্ছে খলিশা ফুলের মতো হয়, পরে বলন ফুলের মতো হয়, আর বিভিন্ন মতো হয়। সুন্দরবনে আমি আগে আসতে চাইতাম না, ভালোই লাগতেছে। সুন্দর জায়গা তো সুন্দর। তাহলে টানে নেই কখনো সুন্দরবন আসার জন্য। তা আমি খালি যারা রেডি 1 2 3 আরে সুন্দর সাগর দেখি বেশি বড় হয়ে গেছে। জানলাগুলো একটা নিয়ে নে জানলাতে নাম্বার দিয়ে দেবো তো প্রিয়াম কি পুরো শেয়ার না। ওই মাছ পাইছি, আরে একটা পাইছি চিংড়ি, বিশাল বড় চিংড়ি। আমরা বিশাল মাছ পাইছি, আরেকটা পাইছি। আরে সেই এটা ভাইজা খাইলে সেই মজা লাগবে। খানকে ভাই এগুলো পাই না তো বিভিন্ন খাবে ওই ওখানে আরেকজন মাছ ধরতেছে। অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু আমাদের কপালে কোনো মাছ নাই, খালি হাতে ফেরত যাচ্ছি। তবে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, চাঁদ দেখা যায়, এই যে অন্য গ্রহে আছি। চাল দিয়ে মাছ পাই না, কি হয়েছে তাই বলে তো না খায় থাকবো না। তো রাত হয়ে গেছে, খাওয়ার টাইম, দেখা যাক কি হয়। হাঁসের মাংস রাতের মেনুতে আমরা পাচ্ছি হাঁসের মাংস, যেটা এখানকার হাঁস, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। হাঁসের মাংসটা মানে অস্থির। আপনাদের শুধুমাত্র এই হাঁসের মাংস খাওয়ার জন্য হলেও এখানে আসতে হবে। আমার লাইফে আমি এত টেস্টি হাঁসের মাংস খাই নাই কখনো। পুরা মনে হচ্ছে যে মানে গরুর মাংসের মতো একটা টেস্ট। মানে খাবারের ভিডিও করতে করতে আসলে ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, এর জন্য খাবারের ভিডিও পুরোপুরি করতে পারি নাই। আমার লাইফে খাওয়া বেস্ট হাঁসের মাংস। সো আপনাদের উচিত না, এই হাঁসের মাংস খাইতে হইলেও এখানে একবার আসা উচিত। রাত হয়ে গেছে, আগামীকালকে চলে যাব। আমরা তো এখানে ফ্রি খাইতেছি, আপনাদের অবশ্যই টাকা লাগবে। তো টাকা পয়সা ম্যানেজ করে তাড়াতাড়ি চলে আসেন এখানে। আর আমাদের ভাগ্য খুব একটা ভালো না, আমরা কোনো হরিণও দেখতে পারি নাই, বাঘও পাই নাই, খালি একটা বান্দর দেখতে পাইছি, তো আবার ছোট। সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, যদি ইউটিউবে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।